সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। অনেক দিন যাবৎ বাইরে যাওয়া হয় না, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরিও করা হয় না। আজকে হঠাৎ করে চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে। আমাদের বাড়ির পাশেই কিন্তু অনেকগুলো পার্ক হয়েছে আর বিভিন্ন রেস্টুরেন্টও আছে। তার একটা নতুন পার্ক হয়েছে, সেই পার্কেই চলে যাচ্ছি ঘোরার জন্য। এখানে আসতে আমাদের বাড়ি থেকে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে রিক্সা দিয়ে যেতে। এটা হলো রামের কান্দা আর আমাদের বাড়ি তো সোনাকান্দা। সেখান থেকে আমরা চলে এসেছি, সব বাচ্চারা এসেছে। আমার দেবরের ছেলে এসেছে, আমার যা, আমি আর আমার 2 ছেলে আর আপনাদের ভাইয়া, আমরা সবাই চলে এসেছি বাড়ির বাচ্চাদের নিয়ে। আমার ননদের ছেলে আবার আমার শাশুড়ি মায়ের সাথে আরেক জায়গায় গিয়েছে, ও বাসায় ছিল না, তাই ও আর আসতে পারেনি। আমরাই চলে এসেছি। আর ননদ তো আপনারা জানেনই প্রেগনেন্ট, সেজন্য ও আসেনি। আমরা বাড়ির সব বাচ্চাদের নিয়ে এখন চলে এসেছি। আর এই পার্কটা কিন্তু আমরাও এখনও দেখিনি, বাচ্চাদের প্রথম নিয়ে আসলাম। খুবই সুন্দর হয়েছে, একবারে সিম্পলের মধ্যে ছোটোখাটো একটা পার্ক আর বিভিন্ন ধরনের রাইডও আছে। খুবই ভালো লাগছে আর অনেক কালারফুল ছিল পার্কটা, বিভিন্ন সবুজ লাল দিয়ে পুরো পার্ক ভর্তি, খুবই সুন্দর লাগছিল। এখন বাচ্চারা একটু ঘোরাঘুরি করবে, তাদের একটু ভিডিও করে নিচ্ছি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমাদের বাড়ির যে বাচ্চাগুলো, আমার 2 ছেলে, আমার দেবরের 2 ছেলে, ওরা কিন্তু উঠে পড়েছে। আর আমার দেবরের ছোট ছেলেটা কিন্তু একটু ভয় পাচ্ছে না, ও কিন্তু অনেক আনন্দ করছে। আমার বড় ছেলের কোলে বসে আছে, একটু নড়াচড়া করছে না আর কোনো কান্নাকাটিও করছে না, অনেক বেশি এনজয় করেছে। আর সব বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করছে। অনেক দিন পরে ওরা বাহিরে আসলো, বেশ অনেক দিন যাবত ওরা বাহিরে আসে না, সেজন্য আজকে ওদেরকে নিয়ে আসলাম। আর এখানে বিভিন্ন ফুলের গাছও ছিল, আর এই ফুলগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছিল, পুরো গাছ ভর্তি ফুলগুলো হয়েছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুবই সুন্দর লাগছিল ফুলগুলো। আমরা এই তো একটু ঘোরাঘুরি করে তারপর খাবারে এখানে এসেছি। এখানে কিছু খাবার অর্ডার দিয়ে তারপর আবার বাচ্চাদের ঘুরতে নিয়ে যাব, কারণ এখানে খাবার অর্ডার দিলে কিন্তু আধা ঘন্টা 20 মিনিট এরকম সময় লাগে, তাই অর্ডারটা দিয়ে চলে আসলাম। এখানে আমার দেবরের ছেলেটা অনেক বেশি মজা করছে, আর পার্কে কিন্তু অনেক জোরে জোরে সাউন্ড করে গান বাজছিল। ও কিন্তু এই গানের তালে তালে নাচছে, আর গান বাজলে ওর নাচা শুরু হয়ে যায়। ও কিন্তু অনেক বেশি মজা করছে। আর এখানে বাচ্চাদেরকে এই মোটরসাইকেলগুলোতে ওঠানো হয়েছিল। মোটরসাইকেলগুলো বেশি একটা ভালো করে চলছে না, সেজন্য সবাই একটু চেষ্টা করছে চালানোর জন্য। আমার ছেলেটা কিন্তু একেবারেই চালাতে পারছিল না, তাই একটু ওকে জোর করেই চালানোর চেষ্টা করছে। এখানে তাহিদেরটা ভালো করে চলছিল, কিন্তু আবদুল্লাহটাও ভালো করে চলছিল না, ওই পা দিয়ে ঠেলে ঠেলে চালানোর চেষ্টা করছে। এই তো এখানে ওরা একটু চালিয়ে তারপর আবার অন্য একটা রাইডে চলে যাবে। আর এখানে কিন্তু ইয়ামিনকে ওঠানোর চেষ্টা করছে। ইয়ামিন কিন্তু এই মোটরসাইকেলে চড়ে ভালো করে চালাতে পারছে না, তাই জিপ গাড়িটা যে খালি হয়েছে সেটাকে ইয়ামিনকে বসিয়ে দেব। দেখবেন ও কত সুন্দর করে বসেছিল, অনেক বেশি মজা করছিল, একটুও ভয় পাচ্ছিল না। এই গাড়িটা আবার রিমোট কন্ট্রোল করে চালাচ্ছে, ও শুধু চুপচাপ বসেছিল। খুবই আনন্দ করেছে এই ছোট বাচ্চাটা। ওকে নিয়ে আজকে ঘুরতে যাওয়াটা আমাদের সার্থক হয়ে গিয়েছে। ও কিন্তু কিছু খেতে পারে না, কিন্তু অনেক বেশি আনন্দ করেছিল। এই দেখুন কত সুন্দর করে বসেছিল, মাশাআল্লাহ, একটু নড়াচড়া করছে না আর কোনো কান্নাকাটিও করছে না। এই তো বাচ্চাদের ঘোরাঘুরি অনেকটাই শেষ পর্যায়ে। তারপর আমার বড় ছেলেটা আর তাহিদ, ওরা দুজন কিন্তু একটা নৌকার মধ্যে উঠে পড়বে। আর আবদুল্লাহ কিন্তু অনেকটাই ছোট, ওকে দেব না, ও অনেকটা বেশি ভয় পেয়ে যাবে। এই তো এখানে কিন্তু ওরা ইয়ামিন আর আবদুল্লাহ চালাবে, আর তাহিদ আর সামান চলে গিয়েছে নৌকার মধ্যে। নৌকাগুলো কিন্তু অনেক বেশি দুলছিল, ওরা কিন্তু অনেক বেশি ভয় পেয়েছে, কিন্তু অনেক বেশি মজাও করেছে। এখন নৌকার মধ্যে দোলা শুরু হয়ে গিয়েছে, অনেক বেশি উপরে চলে যায় আবার অনেক বেশি নিচে চলে যায়। আমাদের দেখে অনেক বেশি ভয় লেগেছিল, আমাদের কিন্তু আপনাদের ভাই বলেছিল এখানে উঠতে, কিন্তু এগুলো দেখলে কেমন যেন মাথা অনেক বেশি ঘোরায় আর ব্যথা করে, সেজন্য আমরা কোনো রাইডে আমি আর আমার যা
উঠেনি, শুধু বাচ্চারাই আনন্দ করেছে। এখানে উঠে যাওয়ার পরে আমরা কিন্তু এখন খাবারের স্থানে আবার চলে যাব। বাচ্চারা অনেকটাই ঘোরাঘুরি করেছে আর এত বেশি গরম পড়েছিল, সবাই অনেক বেশি হাঁপিয়ে গিয়েছে। আর এই ঝর্ণাটা এত বেশি সুন্দর লাগছিল, যদি রাতের বেলা আসতাম আরও অনেক বেশি সুন্দর লাগতো। দিনের বেলা কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই তো এখন আমরা খাবারের স্থানে চলে যাচ্ছি। আমাদের খাবারের অর্ডার কিন্তু সবই একে একে এখন চলে আসবে। আমরা কিছুক্ষণ আগে অর্ডার দিয়ে গিয়েছিলাম, এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন একে একে আমাদের খাবারগুলো দিয়ে দিবে। আর আজকে তো আমরা গরু দেখার জন্য গিয়েছিলাম। আমরা দুপুরে আমি আর আমার যা কেউই খাওয়া দাওয়া করিনি, তাই আপনাদের ভাই আমাদের জন্য 2টা সেট মেনু অর্ডার করেছে। বাচ্চারা তো খাওয়া দাওয়া করেছে, ওরা আর এগুলো খেতে চাইবে না, ওদের জন্য ওদের মতোই খাবার অর্ডার করেছে। প্রথমে ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, এগুলো ওরা খেয়ে নিচ্ছে। আর আমি আর আমার যা দুজনে আমরা সেট মেনু খেয়েছি। আমরা দুপুরের দিকে কাঁঠাল খেয়েছিলাম, আর পরে আর কোনো ভাত টাত কিছুই খাওয়া হয়নি। দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, এরপর চলে গিয়েছি গরু দেখার জন্য। সেখান থেকে আমরা ডাইরেক্ট আবার চলে গিয়েছি পার্কে, আর বাসায় যাওয়া হয়নি। তাই এখানে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আপনাদের ভাই আমাকে মাংসগুলো সব খুলে খুলে দিচ্ছে আর আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য এখানে ব্রুস্টেড আনা হয়েছে, ওরা ফ্রেঞ্চ ফ্রাই আর ব্রুস্টেড এগুলো খেয়ে নিল। ব্রুস্টেড বা চিকেন ফ্রাই যে কোনো একটাই বলতে পারেন। আর এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, সেগুলো এখন বাচ্চারা খেয়ে নেবে, আমরাও কিন্তু খেয়ে নিচ্ছি। আমার খাওয়া দাওয়া শেষ। আর মাশাআল্লাহ ওকে একটু চিকেন দিয়েছিলাম, ও খাওয়ার চেষ্টা করছে, কিন্তু ও কিন্তু এখন এগুলো খেতে পারে না। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব বাসায়। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আর পার্কটা ঢোকার স্থানটা অনেক সুন্দর, আর বের হওয়ার জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। রাতের বেলা আসলে আরও বেশি সুন্দর লাগতো। আর পাশেই কিন্তু বিভিন্ন ধরনের জিনিসও এখানে বিক্রি করা হয়, ফুল, তারপর বিভিন্ন বাচ্চাদের খেলনা। এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর চলেও এসেছি, এখন আমরা বাড়িতে চলে যাব। আজকে এই পর্যন্তই, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।